নমস্কার, আমি কুশ স্টোরিশিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প আধা লেখা চিঠি। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। এই রকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। গত পর্বে শুনেছেন সঞ্জীব পালের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উঠে আসে একের পর এক অসঙ্গতি। তার প্রিয় ছাত্র রুদ্র পালিয়েছিল কামারপাড়ায়, যে জানায় মৃত্যুর আগের দিন সে সঞ্জীববাবুকে একটি ফাইল দিয়েছিল। সেই ফাইল এখন গায়েব। ঘোষবাবুর তদন্তে উঠে আসে নতুন নাম অর্ণব সান্যাল, এক বিতর্কিত শিক্ষক, যার বিরুদ্ধে পুরনো অভিযোগও আছে। ঠিক সেই সময় ঘোষবাবুর কাছে একটি অজানা ফোন আসে। এক নারী জানায় সে জানে ফাইল কোথায়। শর্ত একটাই, পরদিন সন্ধ্যায় দেখা করতে হবে শহরের পুরনো পরিত্যক্ত স্কুলে। শুরু করছি আধা লেখা চিঠি গল্পের তৃতীয় পর্ব। সন্ধ্যা 6:25। ঘোষবাবু গাড়ি থেকে নামলেন শ্মশানঘাট লাগোয়া একটি পুরনো স্কুলের সামনে। এখন ব্যবহার হয় না, ছাদ ভেঙে পড়েছে কিছুটা, জানালায় ধুলো জমেছে, ভিতরে আলো নেই। তিনি গেট ঠেলে ঢুকলেন, এক হাতে টর্চ, কানে ওয়্যারলেসে কানেক্টেড আছে থানার সাব ইন্সপেক্টর দ্বীপের সঙ্গে। ভিতরে হাঁটতেই শুনলেন ফিস ফিস আওয়াজ। কেউ যেন দূরে দাঁড়িয়ে বলে উঠল, ঘোষবাবু? হ্যাঁ, আপনি কোথায়? ঘোষবাবু জিজ্ঞেস করলেন। একটি ছায়াময় চেহারা ধীরে ধীরে বেরিয়ে এলো অন্ধকার থেকে, মাথায় ঘোমটা, হাতে একটি খাম। এইটা স্যারের টেবিলের নিচে ছিল, আমি ঝাড়ু দিতে গিয়ে পাই, রেখেছিল একটা কাঠের ফাঁকা জায়গায়। ঘোষবাবু বললেন, আপনি কে? আমি রীতা, ওর হেল্পার ছিলাম, কিন্তু অরুন্ধতী ম্যাম আমায় বার করে দেন। আমি কিছু বলতে চাইনি, কিন্তু ওকে যখন মেরে ফেলা হলো আমি ভয় পেয়েছি। কে মেরেছে? আমি ঠিক জানি না, কিন্তু অর্ণব স্যার অনেক দিন ধরেই কাগজপত্র চাইছিলেন। ও বলছিলেন ও যদি না দেয় ওর জীবন শেষ হয়ে যাবে। আমি শুনেছি, দেখেছি। হঠাৎ বাইরে গাড়ির হেডলাইট জ্বলে উঠল। রীতা চিৎকার করে বলল, ওরা এসে গেছে। সে ছুটে পালিয়ে যায়। ঘোষবাবু ফাইলটি হাতেই তুলে নেন। ফাইলের গায়ে লেখা স্টুডেন্টস এ, ভিতরে কয়েকটি ফটোকপি, হাতে লেখা কিছু নোট এবং একটি পাতলা নীল ডায়েরির পৃষ্ঠা। নোটে লেখা ছিল, এই বিদ্যালয়ে কয়েকটি ছাত্র অদ্ভুত আচরণ করছে। আমি লক্ষ্য করেছি তাদের মধ্যে মানসিক চাপ, হঠাৎ করে বড় অঙ্কের টাকা আসা এবং স্কুলের বাইরে কিছু অপরিচিত লোকজনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে। আমি সন্দেহ করছি কেউ ওদের ব্যবহার করছে। শিক্ষার নামে এক অদৃষ্ট ব্যবসা চলছে। স্কুলের ভিতরে ঢুকে পড়েছে অপরাধ। আরেক পৃষ্ঠায় 3টে নাম লেখা, রুদ্র চক্রবর্তী, দেবরাজ দত্ত এবং সম্মুখ সরকার। এই 3 ছাত্রই 1 বছর আগে একটি ছাত্র সংগঠনের নাম করে টাকা তুলেছিল স্কুলে, কিন্তু সেই সংগঠনের অস্তিত্ব পরে অস্বীকার করে তারা। ঘোষবাবু এবার জানেন সঞ্জীববাবু শুধুমাই শিক্ষক ছিলেন না, তিনি চুপি চুপি অপরাধমূলক নেটওয়ার্ক ট্র্যাক করছিলেন, এবং সেই কারণেই তিনি লক্ষ্যে পরিণত হয়েছিলেন। ঘোষবাবু রাতে থানায় ফিরে অরুন্ধতী পালের সঙ্গে আবার দেখা করেন। তিনি ফাইল তুলে ধরেন। আপনি কি জানেন এটা কি? অরুন্ধতী চমকে ওঠেন। এটা তো ডেস্কে ছিল। আপনি বলেছেন সব খুঁজে দেখেছেন, তাহলে এটা কিভাবে গায়েব হলো? অরুন্ধতী একটু থমকে বলে, আমি ভয় পেয়েছিলাম। ও এ নিয়ে খুব চিন্তিত ছিল। ওর স্কুলে অর্ণব স্যারের সঙ্গে মারাত্মক দ্বন্দ্ব চলছিল। এমনকি একবার বাড়ি ফিরে ও বলেছিল, অর্ণব যদি জানতে পারে আমি ছাত্রদের সত্যিটা বলেছি আমাকে শেষ করে দেবে। তখন আমি হেসেছিলাম। আপনি কি অর্ণব স্যারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন? প্রশ্নটা হঠাৎ করেই আসে। এক সময়, কিন্তু আমি পরে বুঝেছিলাম সে অন্যরকম মানুষ। আমি সম্পর্ক ভেঙে দিই, কিন্তু সে মানতে পারেনি। ঘোষবাবু এবার বুঝতে পারেন অর্ণব শুধু পেশাগত নয়, ব্যক্তিগত প্রতিশোধ নিতেও প্রস্তুত ছিল। ঘোষবাবু যে পাতাটি পেয়েছেন সেটা সঞ্জীববাবুর ডায়েরির পাতা। সেখানে লেখা ছিল, রুদ্র আমার কাছে এসেছে, ভীত। সে বলছে ওদের কেউ একজন স্কুলের বাইরে রাতের বেলা ডাকে, তাদের দিয়ে কিছু করানো হয়।
কে যেন ভিডিও প্রজেক্ট বলে জোর করে কিছু বানাচ্ছে। যদি আমি ওদের না বাঁচাই ওরা শেষ হয়ে যাবে। আমি আজ সিদ্ধান্ত নিয়েছি স্কুল কর্তৃপক্ষ ও থানায় জানাব। যদি কিছু হয় তাহলে এই পাতাটাই আমার শেষ কথা। ঘোষবাবু এবার নিশ্চিত এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরদিন থানায় ডাকা হয় অর্ণব সান্যালকে। আপনি ওই রাতে কোথায় ছিলেন? অর্ণব কৌতুক করে বলেন, লোকেশন তো ভুলও হতে পারে। তাহলে আপনার গাড়ির রেজিস্ট্রেশন WB26A 5791? অর্ণব এবার থমকে যান। ঘোষবাবু বলেন, আপনার বিরুদ্ধে এখন 3টে তথ্য: 1 মোবাইল লোকেশন, 2 গাড়ির উপস্থিতি, 3 ডায়েরির বিবরণ এবং ছাত্রদের উপর প্রভাব। আপনি চুপ করে থাকলে আমরা চার্জশিট তৈরি করব। বলুন, আপনি তাকে খুন করেছেন? অর্ণব হঠাৎ চিৎকার করে ওঠে, আমি খুন করিনি, আমি শুধু ভয় দেখাতে গিয়েছিলাম। ও আমায় ব্ল্যাকমেল করছিল, বলছিল সব ফাঁস করে দেবে। ঘোষবাবু বলেন, তাই আপনি ওর বাড়িতে গেলেন? কি হলো তারপর? অর্ণব এবার চুপ। ঘোষবাবু বলেন, আপনি শুধু ভয় দেখিয়েছিলেন বলছেন, কিন্তু তার চিঠি, ফাইল, ডায়েরি সব গায়েব হয়েছে। আর আপনি সেখানে ছিলেন? অর্ণব বলেন, আমি বলেছিলাম আমি সব ফিরিয়ে দিতে পারি যদি উনি চুপ থাকেন, কিন্তু উনি রাজি হননি। ওর কথা ছিল, শিক্ষক হয়ে এমন কাজ কি করে করো? তারপর আমি চলে আসি। পরে কি হয়েছে জানি না। ঘোষবাবু বলেন, অর্ধেক সত্য মিথ্যের সমান। রাত্রে ঘোষবাবুর টেবিলের উপর রাখা ছিল স্টুডেন্টস এ, ফাইল, ডায়েরির পৃষ্ঠা এবং অর্ণবের বয়ান। ঠিক সেই সময় থানার এক কনস্টেবল এসে জানায়, স্যার, সঞ্জীববাবুর পুরনো ছাত্র দেবরাজ দত্ত থানায় এসেছে, বলছে ওর কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। ঘোষবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। নতুন পাজেলের টুকরো এসে যাচ্ছে। ডায়েরি, ছাত্র, শিক্ষক সবকিছু গাথা এক জালবন্দি খেলায়। এবার সামনে আসছে সত্যের আরও এক স্তর।